হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে ইন অল ইন্ডিয়া কোটা সিটস সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। বাট তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দাও। এই ভিডিওটার দুটো পার্টে বানাতে চলেছি। দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট পার্ট, আর এর পরের পার্টে বাকি কলেজগুলো থাকবে। সো কাউন্সেলিংয়ের সময় কিন্তু খুব সাহায্য হবে তোমাদের এই ভিডিওটা একবার দেখে নিলেই। প্রত্যেক স্টেটের ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর কিন্তু 15% সিট কিন্তু ধরা বাঁধা থাকে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড তাই পুরোটা কিন্তু তোমরা মন দিয়ে দেখো। লাস্ট ইয়ারে যেমন র্যাঙ্কে ওয়েস্ট বেঙ্গলে অল ইন্ডিয়া কোটায় সিট পেয়েছিল স্টুডেন্টরা, এবারে কিন্তু প্রায় সেম র্যাঙ্কই হতে চলেছে। ভালো কলেজগুলোর ক্ষেত্রে গত বছরের অল ইন্ডিয়া র্যাঙ্কের থেকে আরও আগেই সিট ভর্তি হয়ে যেতে পারে এই বছর, কারণ স্টেট কোটা কাউন্সেলিংয়ে ভেরিয়াস স্টেটে ভেরিয়াস কাট অফ থাকে। বাট যেহেতু অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে যে কোনো স্টেটের স্টুডেন্ট এই সিটগুলো নিতে পারে, তাই কিন্তু এই কাট অফটা সেমই থাকে প্রত্যেক বছর প্রায়। আমাদের স্টেটে খুব একটা এফেক্ট পড়ে না, সে যতই নতুন মেডিকেল কলেজ প্রত্যেক বছর অ্যাড হোক না কেন অ্যাক্রস হোল ইন্ডিয়া। এছাড়া তোমরা দেখে থাকবে সাধারণত ওবিসি এর কাট অফ আনরিজার্ভদের থেকে নিচে হয়, বাট সেটা অনলি ঘটে থাকে স্টেট কোটা কাউন্সেলিংয়ের সময়। সো আমার এই দেওয়া লিস্টটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওবিসির কাট অফ ইউআরদের থেকে বেশি যেতে পারে। সো আমি যেমন অন্য ভিডিওগুলোতে বলেছি যে তোমরা ভালো কলেজ অল ইন্ডিয়া কোটা দিয়ে নাও, যাতে স্টেট কোটায় আরও বেশি স্টুডেন্ট জিএমসিগুলোতে সিট পেতে সক্ষম হয়। তো যারা অবশ্যই 660 আছো বা তার বেশি মার্কস পেয়েছো, তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে বসো। সো নাও লেট আস স্টার্ট আওয়ার ভিডিও। তো আমাদের ভিডিওতে আজকে প্রথমেই দেখে নেব আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো অ্যাকর্ডিং টু মি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এবার অল ইন্ডিয়া কোটা দিয়ে যারা সিট নেবে, মানে আনরিজার্ভদের ক্ষেত্রে যার র্যাঙ্ক আছে 14,500, সে কিন্তু এবার এই কলেজটি পেয়ে যাবে। বেসিক্যালি আমি এখানে তার পাশাপাশি মার্কসগুলো রেখে দিয়েছি শুধু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। তো তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরিতে যার মার্কস আছে 669, সে কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে অল ইন্ডিয়া কোটার মাধ্যমে। ওবিসিদের যাদের 12,870, এসসি ক্যাটাগরিতে 1,15,000 অ্যান্ড এসটি ক্যাটাগরিতে 1,45,080 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু এই কলেজটি কাট অফ যেতে চলেছে। এছাড়া বলে রাখি, অল ইন্ডিয়া কোটার আন্ডারে কিন্তু এই কলেজটির মধ্যে 37টা সিট ধরা বাঁধা থাকে। সো নেক্সট যে কলেজটি আমরা দেখে নেব সেটি হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এই কলেজটিতে কিন্তু 30টা সিট অল ইন্ডিয়া কোটার আন্ডারে ধরা বাঁধা থাকে। সো এই বছর আনরিজার্ভদের 21,500 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু এই কলেজটি কাট অফ যেতে পারে। তো যার র্যাঙ্ক বেসিক্যালি রয়েছে 660 তাদের অবধি। এছাড়া ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 23,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওয়াইল এসসিদের ক্ষেত্রে 1,03,000 র্যাঙ্ক অবধি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে। এছাড়া এসটিদের কাট অফ অনুসারে এবছর কিন্তু 1,36,500 স্টেট র্যাঙ্ক অবধি এই অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে। সো নেক্সট আমরা দেখে নেব বারাসাত মেডিকেল কলেজ। এটা কিন্তু একটা নিউলি ওপেন মেডিকেল কলেজ অ্যান্ড এটা কিন্তু কলকাতার থেকে খুব একটা দূরে অবস্থিত নয়। তো এই কলেজটিতে তোমাদের কিন্তু 15টা সিট অল ইন্ডিয়া কোটার আন্ডারে অ্যালটেড আছে। তো আনরিজার্ভ যাদের র্যাঙ্ক 17,200, তো বেসিক্যালি তারা কিন্তু ইজিলি এই কলেজটি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং দিয়ে পেয়ে যাবে। তো এদের মার্কসটাও আমি পাশে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 664। এছাড়া ওবিসি ক্যাটাগরিতে 17,298 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ নামতে পারে। এসসিদের ক্ষেত্রে 90,500, বা এসটিদের ক্ষেত্রে 1,40,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ যেতে পারে। এরপরে আমরা দেখে নেব বর্ধমান মেডিকেল কলেজ। এই কলেজটিতে কিন্তু 30টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে প্রত্যেকবারই যায়। তো আনরিজার্ভডে যাদের র্যাঙ্ক আছে 12,500, মানে যাদের মার্কস বেসিক্যালি 674 বা এর আশেপাশে, তারা কিন্তু এই কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিলিং দিয়েই তুলে নিতে পারো। এছাড়া ওবিসিদের মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 22,025 মধ্যে রয়েছে, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। এসসিদের ক্ষেত্রে 1,24,500, ওয়াইল এসটিদের ক্ষেত্রে 1,30,000 অবধি কিন্তু কাট অফ যেতে পারে এবছর। সো নেক্সট আমরা দেখে নেব মিদনাপুর মেডিকেল কলেজ। তো মিদনাপুর মেডিকেল কলেজে কিন্তু
টোটাল 18টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে পড়ে। তো এবছর যাদের আনরিজার্ভদের র্যাঙ্ক রয়েছে 23,000, মানে বেসিক্যালি যাদের মার্কস রয়েছে 660-র আশেপাশে, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। এছাড়া ওবিসিদের মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে 18,100, তারা কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়া এসসিদের ক্ষেত্রে 1,26,800, ওই এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 1,44,000 অবধি কিন্তু এই কলেজটি কাট অফ যেতে পারে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের সময়। এরপর আমরা দেখে নেব মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সো বেসিক্যালি আমি কিন্তু এখানে যে কাট অফটা বলতে চলেছি, এই কাট অফটা থেকে কিন্তু আরেকটু বেশি র্যাঙ্ক অবধি যেতে পারে এই কলেজটিতে, কারণ এই বছর এখানে কিন্তু সিট ইনক্রিজ হওয়ার একটা কথা ছিল। তো যাই হোক, আমার হিসাব অনুসারে আনরিজার্ভদের ক্ষেত্রে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 23,000 আছে, মানে যাদের মার্কস আছে 658, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 18,000 আছে, তারাও কিন্তু এই কলেজটি ইজিলি পেয়ে যাবে। এছাড়া এসসিদের ক্ষেত্রে 1,27,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক যে স্টুডেন্টদের আছে, বা এসটিদের ক্ষেত্রে 1,45,100 যেসব স্টুডেন্টের অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, তারাও কিন্তু ইজিলি এই কলেজটি অল ইন্ডিয়া কোটার মাধ্যমে পিক আপ করে নিতে পারবে। এরপরে আমরা দেখে নেব নীলরতন সরকার মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিনাউন্ড কলেজ অফ কলকাতা। এই কলেজটির 37টা সিট কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে আসে। অ্যান্ড এই কলেজটিতে যাদের 7,300 অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু পেয়ে যেতে পারো অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে, মানে বেসিক্যালি যাদের মার্কস রয়েছে 684 যাবে। ওবিসিদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে 9,600, তারা তো পেয়ে যাবে এই কলেজটি। এছাড়া এসসিদের মধ্যে যাদের 60,000 র্যাঙ্ক, ওয়াইল এসটিদের ক্ষেত্রে যাদের 92,350 অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটিতে আনরিজার্ভ ক্যাটাগরি আন্ডারে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 21,000 আছে, বা যাদের মার্কস আছে 661-এর আশেপাশে, তারা কিন্তু পেয়ে যেতে পারো। ওবিসি ক্যাটাগরিতে 15,000 অবধি অল ইন্ডিয়া কোটায় এদের কাট অফ যেতে চলেছে। এছাড়া এসসিদের ক্ষেত্রে কিন্তু যেতে চলেছে 1 লাখ অবধি, ওয়াইল এসটিদের ক্ষেত্রে 1,21,000 অবধি কিন্তু অল ইন্ডিয়া কোটায় কাট অফ যেতে পারে। এই কলেজটিতে 30টা সিট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের আন্ডারে আসে। নেক্সট আমরা দেখে নেব প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ। এই কলেজটি আরামবাগে অবস্থিত, অ্যান্ড এটা নতুন কলেজ হওয়ায় এর কিন্তু মাত্র 15খানা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে আসে। তো আনরিজার্ভদের মধ্যে যাদের র্যাঙ্ক 19,000, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক আর কি, অ্যান্ড যাদের মার্কস বেসিক্যালি 660-র আশেপাশে আর কি, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 23,500, ওয়াইল এসসিদের মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,16,000 আছে, তারা এই কলেজটি কিন্তু পেয়ে যেতে চলেছ। এছাড়া এসটিদের ক্ষেত্রে 1,30,500 অল ইন্ডিয়া র্যাঙ্কে যারা আছো এর মধ্যে, তারা কিন্তু এই কলেজটি পেয়ে যাবে। নেক্সট আমরা যে কলেজটি দেখব সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ, অ্যানাদার রিনাউন্ড কলেজ অফ কলকাতা। এইটাও কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ ইন কলকাতা। তো এই কলেজটিরও কিন্তু 37খানা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে এসে থাকে। সো এই কলেজটি তোমাদের অনেকেরই ড্রিম কলেজ হয়, অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরিতে যাদের 15,000 র্যাঙ্ক আছে, তারা কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো, কারণ তাদের যাদের মার্কস আছে 667 বা নিয়ার বাই মার্কস, তারা এই কলেজটি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে তুলে নিতে পারো। অ্যান্ড ওবিসিদের মধ্যে যাদের 9,300, ওয়াইল এসসিদের ক্ষেত্রে 77,000 অবধি এর কাট অফ নামতে পারে। এছাড়া এসটিদের ক্ষেত্রে 1,19,000 অবধি এর কাট অফ যেতে পারে। নেক্সট আমরা দেখে নেব তোমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটিরও কিন্তু কাট অফ 18,000 অবধি নামতে চলেছে। তাছাড়া ওবিসিদের ক্ষেত্রে 18,400 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি নামতে পারে। এসসিদের ক্ষেত্রে 1,13,000 অবধি, ওয়াইল এসটিদের ক্ষেত্রে 1,42,000 অবধি কিন্তু এই কলেজটিতে কাট অফ নামতে পারে। নেক্সট আমরা দেখে নেব রামপুরহাট মেডিকেল কলেজ। তো এই কলেজটিতে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 17,590 আছে আনরিজার্ভড ক্যাটাগরি আন্ডারে, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যেতে পারো। ওবিসিদের মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 22,500 এর কাছাকাছি রয়েছে, তারা এই কলেজটি পেয়ে যেতে পারো। অ্যান্ড এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,20,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের রয়েছে, তারা কিন্তু এই কলেজটি পেয়ে যাবে। এছাড়া এসটিদের ক্ষেত্রে 1,26,000 অবধি এদের কাট অফ
যেতে চলেছে অল ইন্ডিয়া কোটার আন্ডারে। নেক্সট আমরা দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজটিতে এই বছরে আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে 22,750 অল ইন্ডিয়া র্যাঙ্ক, মানে বেসিক্যালি যাদের মার্ক 659-এর আশেপাশে আছে তারা ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে 20,000 অবধি এর কাট অফ যেতে পারে, ওয়াইল এসসিদের ক্ষেত্রে 1,02,000 অবধি, মানে 1,02,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি এদের কাট অফ নামতে পারে। এছাড়া এসটিদের ক্ষেত্রে 1,45,000 অবধি এদের কাট অফ যাবে। এই কলেজটির 15টা সিট কিন্তু অল ইন্ডিয়া কোটার আন্ডারে কাউন্সিলিংয়ের জন্য পার্ট নেয়। নেক্সট আমাদের এই ভিডিওটায় লাস্ট যে মেডিকেল কলেজটি আমি অ্যাড করে রেখেছি সেটি হচ্ছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটিতে 37টা সিট কিন্তু অ্যালটেড ফর দ্য অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং। এর আনরিজার্ভ ক্যাটাগরিতে 19,500 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে, বেসিক্যালি যাদের মার্কস আছে 663। ওবিসিবিদের 20,000, ওয়াইল এসসিদের ক্ষেত্রে 1,16,000 কাট অফ যেতে পারে। এছাড়া 1,45,000 অবধি কিন্তু কাট অফ যেতে চলেছে। সো এটা দেখে তোমরা বুঝতেই পারছো 660 মার্কসের কাছে যাদের নাম্বার আছে তারা স্টেট কোটার সিট তো পাবেই, রাদার তারা অল ইন্ডিয়া কোটা দিয়েও কিন্তু সিট গ্র্যাব করতে পারো। এতে আরও সিট কিন্তু স্টেট কোটায় ফাঁকা থাকবে। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেকটা হেল্প করলো, অ্যান্ড এরপরে যখন তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হবে তখন আরও বেশি হেল্প করবে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। খুব শিগগিরই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।